হ্যাঁ এদিক টাকা, এই যে 50,000। এই যে 50,000। হ্যাঁ মোট 1 লাখ টাকা রাইখা গেলাম। আমার একটা বন্ধু হইতেছে, ওই বন্ধুটা আইলে ওর টাকাগুলো দিয়ে দিবি। আর একটা কথা, আমি আর আগ পর্যন্ত কিন্তু কাউরে টাকা দিবি না। ঠিক আছে ভাই। আর এই টাকাটা আমি এই জায়গায় রাইখা গেলাম। ভাই একটা কথা ছিল। কি কথা কইব, ধরা মরা খেয়ে গেলাম নাকি? কোনোভাবে কি কোনো কিছু বুঝা গেল নাকি? এই কি হয়েছে কি? ভাই কথা হইলো মোটামুটি 7টা বাজে গেছে, তো দোকান বন্ধর সময় হয়ে গেছে গা। তো দোকান কি আপনি আইলে বন্ধ করুম নাকি এখনই বন্ধ করুম? আর ইদানিং ভাই দোকানে অনেক ইন্দুর বাইরে গেছে, আইতে সময় ইন্দুরের বিষ নিয়ে আইন। ঠিক আছে, ইন্দুরের বিষয় না, ওইটা পানির মধ্যে মিশিয়ে তোরে খাওয়াই দিমুনি। আমারে খাওয়াবেন মানে? তো তোরে খাওয়াবো না কি করুম? তোরে কইলাম না আমার একটা বন্ধু হইব, ওই বন্ধুরে টাকা দিবি, তারপরে দোকান বন্ধ করে যাবি। আর আমি আহার আগে কোনো টাকা পয়সা দিবি না। আর আমি আইলে এই দোকানটা বন্ধ করবি। কাজ কর। ওই বন্ধু, এই নে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা আমি তোর কাছে রাইখা দিলাম। আর আমার কর্মচারী যাতে কোনোভাবে জানতে না পারে যে এই টাকা আমি তোর কাছে রাখছি। তুই এখন যাবি, যাই আমার কর্মচারীর কাছে 1 লাখ টাকা চাবি। যখনই ও দিতে পারবো না, তখনই আমি ওর দোকান থেকে বের করি। ঠিক আছে, যা। এই ছোট, কোন ভাই? তোর মালিকে বলে তোর কাছে টাকা দিয়ে গেছে, টাকাগুলো দে। ভাই আমি তো দিতে পারবো না, মালিকে কয়ে গেছে মালিক আইলে দিব। আরে তোর মালিক এলে দিব, ঠিক আছে, আমার তখন খুব তাড়াতাড়ি। টাকাগুলো দে, তুই তোর মালিক এলে কয়ে দিস। ভাই আমি মালিকে যে পর্যন্ত না আইবে সে পর্যন্ত দিতে পারুম না। আরে ভাই মহা মুশকিল, আমি আমার পাওনা টাকার জন্য আইছি, তার জন্য এত ঝামেলা। ভাই যত যাই কন, আমি আমার মালিকের হুকুম ছাড়া এক কেকও নড়তে পারুম না। তুই তোর মালিকরে ফোন দে। ঠিক আছে। না ভাই আমি ফোনও দিতে পারুম না। আমার মালিক যদি কোনো কাজে যায় তাহলে ফোন দিলে আরো বেশি রাগ করে। তাইলে আপনি বহেন, আমার মালিক একটু পরে আইতাছে। ইস, আমি আমার পাওনা টাকার জন্য আইছি, আমি বই থাকার না, তুই আমার টাকা দে। ভাই মাথা ঠান্ডা করেন, বহেন, আপনার লেগে আমি ঠান্ডা নিয়ে আইতাছি। ভাই একটু পরে আয়া পড়বো। আমি বইটা পারবো না, তাড়াতাড়ি কর, যা করবি তাড়াতাড়ি কর। ঠিক আছে ভাই, ঠিক আছে। কিরে, তুই দোকান থেকে এখন কই যাইতেছস? তোরকে আমি কইছি যে আমি আহার আগে দোকান বন্ধ করবি। আর কয় টাকা চুরি করছস দেখি? হেই ভাই কি শুরু করছেন? কে টাকা চুরি করছি? তাইলে তুই এই টাইমে কই যাইতেছস? ওই যে আপনার বন্ধু আছে, আপনার বন্ধুর লিগে ঠান্ডা আনতে যাইতাছি। আর আপনার বন্ধু রেগে গেছে গা, আপনি কতক্ষণ ধরে গেছেন, অন্তক আহেন না। ও আচ্ছা, সমস্যা নাই। ওই যে ওই বাক্স থেকে টাকাটা বের করে ওরে দিয়ে দে। ল। ঠিক আছে। ভাই এই জায়গায় তো কোনো টাকা নাই। টাকা কি হইলো? টাকা নাই মানে? তাই তো, এই জায়গায় তো কোনো টাকা নাই। পুরো 1 লাখ টাকা কি করছস তুই? ভাই আমি তো কিছু জানি না, আপনি তো টাকাটা রেখে হয়ে গেলেন। রাইখা হয়ে গেছি, এটা তো আমি অস্বীকার করি নাই। রাইখা গেছি কার কাছে? তোর কাছে রাইখা গেছি না? তাইলে এখন আমার টাকা কই গেল? হ ভাই রেখে তো আমার কাছেই গেছিলেন, কিন্তু টাকা কই গেল আমি কিন্তু জানি না। দেখ, নাটক করা বাদ দে। আমি এর আগেও শুনছি তুই কিন্তু দোকান থেকে টাকা হেরফের করস। ভাই এত বড় মিথ্যা অপবাদ দিলেন। গরিব হইতে পারি, কিন্তু কারো টাকা মায়েরা খাই নাই জীবনে। আমার ইমান পুরা পাকাপুক্ত। হে তোর ইমান দুয়া তুই পানি খা। আমার 1 লাখ টাকা এখন দিবি, নয়তো এখন দোকান থেকে বের হয়ে যাবি। ভাই আপনি তো জানেনই আমার এটা শেষ সম্বল। আর এই দোকানে চাকরিটা ছেড়ে দিলে আমি ভাই না খেয়ে মরুমু। আর আপনি তো জানেনই আমার মা অসুস্থ, প্রতিদিন 200 টাকার ওষুধ লাগে ভাই। আর ভাই আমার এই দোকান থেকে বের করে দিয়েন না। তোর আমার দোকান থেকে বের করুম না? তুই আজকে আমার 1 লাখ টাকা মারছস, কয়দিন পরে তো 10 লাখ টাকা মেরে দিবি। তখন আমি কই যামু? আমার মাথায় তো বাড়ি পড়বো তখন। কোনো কথা কইবি না। 1 লাখ টাকা কি এখন দিতে পারবি? না দিতে পারলে দোকান থেকে বাইর হ। ভাই আমি আপনার দোকান থেকে বের হয়ে যাইতাছি, আর আপনি আমার ইমানে যে দাগটা লাগাইলেন না, আল্লাহ ভাই আপনার এটা বিচার করবো। আরে যা, আল্লাহ আমার বিচার করবো নি। চোর জানি কনেকার। কিরে, পোলারা তুই বাইর করে দিলি? পোলারা তো ভালোই আছিল, কোনোদিন তো ওর নামে চুরি কোনো কিছু শুনি নাই। চুরির অপবাদ দিয়ে তুই ওরা বাইর করে দিলি, কামটা কি তুই ঠিক করলি? আরে রাখ তো, ঠিক বে ঠিক। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, ভালো ভালো পড়াশোনা করে মানুষ বেকার বই রয়েছে। আর তার মধ্যে আমার খালাতো ভাইও একজন 6 মাস হয় বিবিএ শেষ করছে, এখন পর্যন্ত কোনো চাকরি পায় নাই। এখন ওরা তো আমার চাকরি দিবার গেলে কোনো জায়গায় থেকে শিখাই নিতে হইব। এখন তার লেগে চিন্তা করছে ওর এই দোকানে না কিছু ব্যবসা শিখামু, তারপরে টাকা পয়সা দিয়ে ওর একটা ব্যবসা ধরাই দিমু। তাই লেগে ওরা বের করে দেওয়া লাগলো, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তাও ওরা যে তুই চাকরি থেকে বাইর করে দিলি, তুই কি জানো এই চাকরি দিয়ে ওর জীবন চলে? ওর মাস গেলে 10,000 টাকা খরচ আছে, তুই ওর বউ বাচ্চা পুরো ফ্যামিলিটারে পথে বয়ে দিলি।
তো এখন আমি কি করুম? আমারও তো খালাতো ভাইয়ের বিষয়টা দেখতে হইব। ওরে বেকার রেখে আমি ওরে কেমনে চাকরিতে রাখি? যাই হোক, তুই তোর খাওয়া বেড়ে আরো 10 মাস বহায় রেখে খাওয়াইতে পারতি, কিন্তু এই পোলাটা এখন কই যাইবো? তুই যে কাজটা করলি পুরা মন থেকে উঠে গেলি, তোর আমার বন্ধু কইতে লজ্জা করতেছে। থাক, তোর কাছে আর আহম না, আমার টাকাগুলো পাঠাই দিস, আমি যাইগা। ভাই আমি কি কালকে থেকে দোকানে আহমো? না রে খালাতো ভাই, তোরা আমি আমার দোকানে চাকরিতে রাখতে পারতাছি না, কারণ তোর লেগে আমি একটা অসহায় মানুষের পেটে লাত্তি মারছি। ভাই এটা তুমি কি কইলা? আমি আরো বাসায় বলে আছি তোমার ওটাকে আর খামো না, তোমার দোকানে চাকরি করুমো। এখন বাসায় গেলে আমার উঠতে বইতে খুঁটা দিব। তোর বাসায় যদি তোর উঠতে বসতে খোটা মারে, তোর যতদিন ইচ্ছা তুই আমার বাসায় থাকিস, আমার কোনো সমস্যা নাই। তোরে পালতে আমার আহামরি ওইরকম কোনো কষ্ট হইব না। কিন্তু আজকে তোর লেগে আমি যে কাজটা করছি, একটা পরিবারের পুরা রাস্তায় নামাই দিছি, যেটা আমার একদমই ঠিক হয় না। আর তোর প্রতিদিন যে কয় টাকা হাত খরচ লাগে এটা আমি দিমু, সমস্যা নাই। তুই এখন এক কাজ কর, আমার দোকানে যে কাজ করতো ওই ছেলেটারে দোকানে ফিরাই নিয়ে আয়, আর ওরে কইবি আমি ওর কাছে মাফ চাইছি। যা। আচ্ছা ঠিক আছে। আমার সংসারে এখন খুব টানাটানি লেগে গেছে। এই 2000 টাকা বেতনে অহংকারের কি সংসার চলে? এমনিতেও আমার মার খুব অসুখ, অসুখটাও ঠিক করতে হইব, আবার সংসারের যাবতীয় খরচ ওটাও বহন করতে হয়। এখন যে আমি কি করি, মনে হয় আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। ভাই তোমার তো আবার ডাকছে আমার ভাই দোকানে। তোমার ভাই তো আমার দোকান থেকে বের করে দিছে। আরে হে তোমার কাছে মাপ চাইছে আর তোমার দোকানে যাইতে কইছে। ঠিক আছে নও তাইলে।